হিমোগ্লোবিন পিপেট এখানে আমরা আরো দুইটা পিপেট পাই। মুখটা দিয়ে কোথায় তিনটা পিপেট থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই পাঁচটা পিপেট, এই যে পাঁচটা পিপেট, এই পাঁচটা পিপেটটা ভালো, এটা একদম দেখো নিচ পর্যন্ত দেখো, এটা একদম নিচ পর্যন্ত। না এটাও তো যাচ্ছে না, এটা তো নিলাম। এর মধ্যে এটা হচ্ছে হিমোগ্লোবিন পিপেট। কেন এটা হিমোগ্লোবিন পিপেট? দেখো এই দুইটা পিপেটের মাঝখানে বাল্ব আছে, কিন্তু এটার মাঝখানে কোনো বাল্ব নাই, এবং এটাতে একটাই মার্কিং থাকে 20 পর্যন্ত। এটাই হচ্ছে হিমোগ্লোবিন পিপেটের আইডেন্টিফাইং পয়েন্ট। কি কি বললাম? এটাতে কোনো বাল্ব নাই এবং এটাতে একটাই মার্কিং থাকে 20 পর্যন্ত, এই জন্য এটা হচ্ছে কি হিমোগ্লোবিন পিপেট। এরপরে দেখো এই যে এটা হচ্ছে WBC পিপেট। এখানে দেখো ভিতরে একটা সাদা বিট থাকে, আবার মাউথ পিসটাও হচ্ছে সাদা, সবাই নিজেরা হাতে নিয়ে দেখবা। আর এখানে মার্কিং থাকে হচ্ছে 0.5, 1, 11। আর এটার সাথে যেটা ডিফারেন্সিয়েটিং RBC পিপেট, এটার মার্কিং থাকে 0.5, 1, 101, মানে 101। কেন? RBC কাউন্ট অনেক বেশি না, মিলিয়নে, এই জন্য এটার গ্র্যাজুয়েশনটা বেশি থাকে। আবার এখানে মাঝখানে যে বাল্ব, সেটার মধ্যে বিট থাকে হচ্ছে কি লাল রং, আবার এখানে যে মাউথ পিস সেটাও হচ্ছে লাল। তাহলে এটা হচ্ছে আমার RBC পিপেট, এটা হচ্ছে WBC পিপেট। তাহলে আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে কি, এখানে বিড হচ্ছে হোয়াইট, এখানে বিড হচ্ছে রেড, এখানে মাউথ পিসে হোয়াইট থাকে, মাউথ পিসে রেড থাকে, আবার গ্র্যাজুয়েশন হচ্ছে আলাদা। WBCর গ্র্যাজুয়েশন হচ্ছে 0.5, 1, 11, আর RBCর গ্র্যাজুয়েশন হচ্ছে 0.5, 1, 101। যেহেতু RBC কাউন্ট অনেক বেশি থাকে। এখানে যে বিট হচ্ছে কি বিট থাকার ডাইলুটিং ফ্লুইডের সাথে ব্লাড যেন ভালোভাবে প্রপারলি মিক্স আপ হইতে পারে। 2 নাম্বার কারণ হচ্ছে আইডেন্টিফিকেশন। 3 নাম্বার কারণ হচ্ছে এটা ড্রাই কিনা বোঝা যায়। যদি এটা এভাবে ফ্রিলি নড়ে তার মানে হচ্ছে পিপেটটা ড্রাই, কিন্তু দেখো এখানে এটার মধ্যে পানি আছে, এটা ড্রাই না। ড্রাই থাকলেই আমার প্রপারলি মিক্স আপ হবে। তাহলে 3টা কারণ বিট থাকার। একটা হচ্ছে আমার কি যেন প্রপারলি মিক্স হয় ডাইলুটিং ফ্লুইডের সাথে ব্লাড। 2 নাম্বার কারণ হচ্ছে কুইক আইডেন্টিফিকেশন। 3 নাম্বার হচ্ছে যে এই পিপেটটা ড্রাই কিনা এটা বোঝা যায়। আর এইটা হচ্ছে আমার পাস্তুর পিপেট, যেটা PCBতে লাগে। পাস্তুর পিপেট চিনা খুবই ইজি। দেখো এটা একটা চিকন একটা মুখ থাকে, আর কোনো গ্র্যাজুয়েশন নাই, এটা লাগে PCBর জন্য, ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে হিমোগ্লোবিন টিউব। কেন এটা হিমোগ্লোবিন টিউব? কারণ এখানে হিমোগ্লোবিন লেখা থাকে একদিকে হলুদ রঙের গ্রাম পার্সেন্টেজ, আর একদিকে লাল রঙের গ্রাম পার্সেন্টেজ লেখা থাকে। এটার সাথে কনফিউশন লাগে উইন্ট্রপস হেমাটোক্রিট টিউব। এটা দেখো একই রকমের দেখতে, কিন্তু এটারও গ্র্যাজুয়েশন আলাদা। উইন্ট্রপস হেমাটোক্রিটের গ্র্যাজুয়েশন হচ্ছে এক পাশে হচ্ছে উপরে 0, নিচে হচ্ছে 10, এটা ফর ESR। আরেক পাশে হচ্ছে উপরে 10, নিচে হচ্ছে 0, এটা ফর PCB। উইন্ট্রপস হেমাটোক্রিট টিউবতে আমরা দুইটা জিনিস করতে পারি, ESRও মাপতে পারি, PCBও মাপতে পারি, কিন্তু আমরা ESR এটা দিয়ে করি না। কেন করি না? কারণ এখানে শুধু 10 পর্যন্ত মাপা যায়। যদি ESR অনেক হাই হয়, 20, 30, 40, 100, তখন কিন্তু এটা দিয়ে মাপতে পারবো না। এই জন্য আমরা ESR করি হচ্ছে ওয়েস্টার গ্রিন ESR টিউব দিয়ে। এটা অনেক লম্বা থাকে, এটা দিয়ে সুবিধা যায়। ESR হাই হলেও আমি এটা দিয়ে মাপতে পারি। হচ্ছে ওয়েস্টার গ্রিন ESR টিউব, এই যে এটা হচ্ছে ESR স্ট্যান্ড, বুঝছো? আর এটা এই যে ওয়েস্টার গ্রিন ESR টিউবের সাথে কনফিউশন লাগে আমার এই যে পিপেটগুলোর। এটা একটা 2 ml পিপেট, এখানে লিখাই থাকে দেখো 2 ml, আবার এটার মুখটা হচ্ছে কি চিকন। এটা দেখো ওয়েস্টার্ন গ্রিন টিউবের কিন্তু মুখ চিকন না, এবং ওয়েস্টার্ন গ্রিন টিউবের গ্র্যাজুয়েশন থাকে 0 থাকে উপরে, নিচে থাকে 180 পর্যন্ত, এটা অ্যাবাউট 200 পর্যন্ত দাগ থাকে। ফলে ESR যদি হাই হয়, যেমন টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলোতে ESR অনেক হাই হয়। ESR কী কী কারণে বাড়ে, হিমোগ্লোবিন কী কী কারণে বাড়ে কমে, সব এগুলো কিন্তু বলতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বললাম, ওয়েস্টার্ন গ্রিন ESR টিউব, আর এটা হচ্ছে ESR স্ট্যান্ড। আমরা যখন আর এটা কিন্তু মাউথ পিপেট করে করতে হয়। আজকে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো, এটা সাবধানে করে আমার হচ্ছে কি করতে হয়, এই যে 0 দাগ পর্যন্ত তুলতে হয় ESR। হ্যাঁ, তোলার পরে কি করতে হয়, এটাকে এই যে এটা এভাবে মুখ বন্ধ করে রাখতে হয়। তারপরে এই যে আমার ESR স্ট্যান্ড এভাবে ধরে এনে ESR স্ট্যান্ডের মাঝখানে দেখবো একটা গোল দাগ আছে, এখানে দাঁড় করে তারপরে হাত খুলে এটা আমার কি করতে হয়, সোজাভাবে দাঁড় করাইতে হয়। দাঁড় করাই এখানে টাইমটা নিচে লিখে রাখতে হয় যে আমি কতক্ষণে স্ট্যান্ডে দাঁড় করাইলাম। কারণ ঠিক 1 ঘন্টা করে আমার RBC যে হেভিয়ার হওয়ার জন্য সেটেল ডাউন হবে, এটার রেটটাই তো আমার দেখতে হবে। ESR মানে কি, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। যেহেতু RBCগুলো অনেক হেভিয়ার, স্পেসিফিক গ্র্যাভিটি RBC বেশি, RBC যখন সেটেল ডাউন হবে ওই হাইটটাই আমি মাপবো। ধরো এখানে
এই 8 হইলো 8-এ নামলো অথবা 10-এ নামলো, এটা আমরা দেখে ওভাবে করতে হবে। এই জন্য ESL স্ট্যান্ডে দাঁড় করানোর পরে অবশ্যই টাইম মেনশন করতে হবে, এবং ফিজিওলজি প্র্যাকটিক্যালে হাত ঘড়ি ছাড়া আসা যাবে না, এবং হাত ঘড়িতে সেকেন্ডের কাটা থাকতে হবে। কেন? এই হচ্ছে যে আমরা যে পালস দেখি না 1 মিনিট, কীভাবে দেখবো না? এবারও এই যে সেকেন্ড ইয়ারদের টার্মে আমাকে ঘড়ি খুঁজে খুঁজে দিতে হয়েছে স্টুডেন্ট। এক বন্ধু আরেক বন্ধু থেকে নিয়ে ঘড়ি আবার ঘড়ি ভেঙে ফেলছে, এরকমও হয়েছে। সুতরাং সবেমাত্র কৃচ্যুট, এটা আমরা পিসিবির জন্য ইউজ করি, আমরা ESR এস্টিমেট করি না, কারণ এটা ছোটো মাটি। তারপর হচ্ছে হিমোগ্লোবিন টিউব, এটা হচ্ছে 2 ml প্রিপেয়ার। তারপর এটা হচ্ছে আমার যেটাতে আমি কি করব, এই কি বলে WBC কাউন্ট, RBC কাউন্ট, এটার নাম হচ্ছে ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার। এটার নাম কেন ইমপ্রুভড এগুলো আমি কালকে বলে দিব, ঠিক আছে? এখানে অনেকগুলো স্কোয়ার থাকে, এখানে যদিও খালি চোখে দেখতে একটা স্লাইডের মতো লাগছে, এখানে কিন্তু ভিতরে অনেকগুলো ছোট ছোট স্কোয়ার থাকে। WBC মাপি আমরা কোনার 4টা স্কোয়ারে, RBC মাপি হচ্ছে সেন্টার স্কোয়ার, এটা আমরা নেক্সট দিন বলবো। আর এগুলো হচ্ছে মাইক্রোপিপেট। হ্যাঁ, এগুলোতে কিন্তু ধরো গ্র্যাজুয়েশন করাই থাকে, যেমন ধরো আমার